আপনারা জানেন যে কালকে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ এবং পাকিস্তানের খেলাতে একটি মাত্র খেলোয়াড়ের জন্য বিশেষ করে কিন্তু হারের জায়গাটা বাংলাদেশ পেয়েছে। মানে একটি খেলোয়াড়কে বিশেষ করে বলা হয়, সেকে জানেন? জিশান আলম। কেন বলছি বলুন তো? যখন জিশান আলম পাকিস্তান ব্যাট করছিল তখন জিশান আলমের কাছে একটা একদম সামনে একটা ক্যাচ, সেই ক্যাচটা সে মিস করে। তারপর আবার যখন সুপার ওভারে সে ব্যাটিং করতে আসে তখন যে হাবিবুর রহমান সোহান যে ব্যাটে এত দুর্দান্ত খেলছে, ছন্দে খেলছে, তাকে একটা শট দিয়ে রান করতে পারতো বা শট দিতে পারতো, সে সেটা না করে সে হিরো হতে গেছে ইয়াসির আলী রাব্বির মতো, এবং সেই ফলস্বরূপ সেই একই অবস্থা এবং উইকেট উঠে গেল। যে একটা বোনাস 5 রান পেলো ওয়াইডের সাথে 4 রান, তাতেও তার হলো না, মন ভরলো না, না আমি ছক্কা মারবো, আমি ইয়াসির আলী রাব্বির মতো ছক্কা মেরে আমি হিরো হব। কিন্তু হিরো হওয়াটা তো হলো না। হলো কি শেষ পর্যন্ত? বাংলাদেশকে ম্যাচটা হারালো। ওই 6 রানের জায়গায় যদি আরও সে একটা বল ডট খেয়েও বা একটা বল যদি তাকে দিত, আরও তো 3টে বল ছিল, ভাই দিলে কি হতো, ও আসতো, সোহান কিছু না কিছু মারতো 6 বা 4, তাহলে রান সংখ্যাটা 10-এর বেশি হতো। তখন কিন্তু পাকিস্তানের সেটা ডিফেন্ড করা খুব মানে সেটাকে যদি পাকিস্তান করতো, সেটা তাদের পক্ষে কিন্তু অনেকটা কষ্টদায়ক হতো। কিন্তু সেটা করলো না। এই জিশান আলম একমাত্র বাংলাদেশে একজন ক্রিকেটারের সন্তান বলে আজকে জানি না, হয়তো তার ট্যালেন্ট অবশ্যই আছে, ট্যালেন্ট নেই এমনটা বলবো না, আন্দাজে বাড়ি চালায় এমনটাও বলবো না, সে খেলে, ভালো খেলে, কিছু কিছু ম্যাচে সে ভালো খেলেছে। কিন্তু তাই বলে এমনটা নয় ভাই, তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে যে এই সময় আমার এটা করা উচিত, যে প্লেয়ারটা সেট আছে, যে প্লেয়ারটা ভালো খেলছে, রিদিমে আছে যার, তাকে দিই না ভাই, আমার তাকে সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নিজে হিরো হব। তাই হিরো হতে গিয়ে একেবারে জিরো হলো। এখন বাংলাদেশের মানুষের সামনে বা তাদের চোখের সামনে একদম কি বলবো, নয়নের মণি তো না, নয়নের বিষ হয়ে উঠেছে। আপনারা কি বলেন? কমেন্টে আপনাদের মতামত জানান।